এক গ্রামে এক গরিব চাষি বাস করত। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তবুও তার জীবন কষ্টে কাটত। একদিন সে ক্ষেতে কাজ করার সময় দেখতে পেল এক বিশাল সাপ তার ক্ষেতের পাশে বসে আছে। প্রথমে চাষি ভয় পেল, কিন্তু পরে ভাবল, এত বড় সাপ নিশ্চয়ই কোনো দেবতা, যদি আমি তাকে পূজা করি তাহলে আমার দুর্ভাগ্য দূর হতে পারে। চাষি সাপের সামনে দুধ রেখে প্রার্থনা করল। পরদিন সকালে সে দেখতে পেল দুধের পাশে একটি চকচকে সোনার মুদ্রা রাখা। চাষি বুঝতে পারল সাপ তার পূজায় খুশি হয়ে পুরস্কার দিয়েছে। এরপর থেকে চাষি প্রতিদিন সাপকে দুধ দিত আর বিনিময়ে সোনার মুদ্রা পেত। ধীরে ধীরে সে ধনী হয়ে গেল। একদিন চাষি গ্রামে কোথাও গিয়েছিল। তার ছেলে এই রহস্য দেখে অবাক হয়েছিল। সে ভাবল, যদি প্রতিদিন একটা করে সোনার মুদ্রা পাওয়া যায় তাহলে সাপের কাছে নিশ্চয়ই অনেক মুদ্রা আছে। যদি আমি সাপকে মেরে ফেলি তাহলে সব সোনা একবারেই পেয়ে যাব। এই লোভের বশে ছেলেটি লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করল। কিন্তু সাপ কোনো সোনা দেয়নি, বরং রেগে গিয়ে ছেলেটিকে ছোবল দিল। পরদিন চাষি ফিরে এসে এই ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল লোভের কারণে তার সব হারাতে হল। সাপ তখন চাষিকে বলল, তোমার লোভ আমাকে শত্রুতে পরিণত করল। এখন থেকে আর আমাদের বন্ধুত্ব সম্ভব নয়। এরপর সাপ চিরদিনের জন্য সেখান থেকে চলে গেল। শিক্ষা: লোভ করলে মানুষের সর্বনাশ হয়। ধৈর্য ও সন্তুষ্টি সুখের আসল রহস্য।